গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে স্যাটারডে, সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন বেজে গেছে 9:30। মামুনির পুজো চলছে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এবার যাবো ব্রেকফাস্ট বানাতে। তো ভালো যে সকাল থেকে ব্লগটা শুরু করা যাক। লাস্ট উইকটা না বেশ হেক্টিক ছিল, তাই জন্য কিছুদিন আমি ভিডিও গ্যাপও দিয়েছিলাম। তো আজকে বেশ একটা উইকেন্ড ফিল আসছে, বুঝলে তো। তো আজকে একদম রিল্যাক্সে আছি। তবে একটা জিনিস কি বলতো, রোজ সকালবেলা উঠে দেখছি মেঘ করে গেছে, এই বলে বৃষ্টি এলো, কিন্তু আজকে সেই ভেলকিটা দেখায়নি। সকাল থেকে একদম রোদ উঠে গেছে। ঠিক আছে, মানে বুঝে গেলাম যে সারাদিনটা এভাবেই কাটাতে হবে। The sun is always shining bright. People are smiling, making plans, hiding behind their আজকে ব্রেকফাস্টের মেনু দেখো, সাদা আলু চচ্চড়ি, তার সাথে আছে ফুলকো ফুলকো লুচি। অ্যাকচুয়ালি মামুনি, বাবা আর সৌরভ একটুখানি বেরোবে, তো তাই জন্য জানোই যে কোথাও বেরোনোর থাকলে আমাদের বাড়িতে লুচি, পরোটা এই টাইপের গুলো হয় ব্রেকফাস্টে, তাহলে পেটটা আর কি ভরে থাকে। তো সেই কারণে আজকে লুচি হচ্ছে। দেখো কোনটা পড়বে, এইটা না এটা? এটাই মনে হচ্ছে বেটার, এটা অনেকটা মোটা, গরম লাগবে। তাহলে এটা পরে নাও। লাস্ট ইয়ার এই টাইমটা আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ টাফ একটা ফেজ ছিল। করোনার সেকেন্ড ওয়েভে আমরা বহু আপনজনকে হারিয়েছি। আমাদের বাড়ির ঠিক সামনে 3জন প্রতিবেশীকে আমরা হারিয়েছি উইদিন আ স্প্যান অফ লাইক 7 days। আর এসবের মধ্যেই আমার এক জেঠুও মারা যান, যদিও করোনাজনিত কারণে নয়, বয়সজনিত কারণে, অনেকটাই বয়স হয়েছিল। বাট সেই সময় একটা মানে পুরো আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিলো। সকালবেলা রোজ উঠে ভাবতাম আজকে কোনো খারাপ খবর পাবো না তো। তো সেই ফেজটাকে আমরা কাটিয়ে উঠেছি। আজকে হচ্ছে জেঠুর বাৎসরিক কাজ, সেখানে আমি, বাবা আর মা যাব। তো এইসব কাজে গেলে বাবারও তো বয়স হচ্ছে, মনের ওপর একটা চাপ পড়ে। বাট সেই সময় আমি বলো বা বাবা বলো, কেউই গিয়ে আর কি দাঁড়াতে পারিনি এই করোনা, লকডাউন এসবের জন্যে। বাট আজকে বাবারও ইচ্ছা ছিল যাওয়ার, মা বলে একবার যাওয়া দরকার। জেঠিমা এখনও বেঁচে আছেন, জেঠিমার সাথে দেখা করার জন্য। তো আমি, বাবা আর মা এখন বেরোবো। সৌরভ যেটা বলছিল একদম সত্যি কথা। লাস্ট ইয়ার এই সময়টা ভাবছিলাম যে আর যেন কোনো বাজে খবর শুনতে না হয়, প্রত্যেক দিন কিছু না কিছু। তো যাই হোক, কাল থেকেই প্ল্যান ছিল যে মামুনি, বাবা, সৌরভ যাবে জেঠুর কাজে। তো ওরা চলে গেছে। আমি বসে বসে একটুখানি পেপার পড়ছিলাম। কি গরম জানো তো, সাহস হচ্ছে না কিচেনে ঢুকতে। তো ওরা থাকতে থাকতে আমি একটুখানি গুছিয়ে রেখেছি, জানি যে ঠিক আছে ওরা চলে গেলে একটু রিল্যাক্সে বসে তারপরে আবার কিচেনে ঢুকবো। তো কালকে থেকে দেখলাম তো সৌরভ বলছিল বিরিয়ানি। তো আমিও ভাবছিলাম আজকে এরকম কিছু করবো, যেহেতু আমাকে রান্না করতে হবে, তো একটু ওয়ান পট কিছু হয়ে গেলে ভালো হয়। তো আমি আজকে এগ বিরিয়ানি বানাচ্ছি পাতি, তার সাথে একটুখানি রায়তা বানিয়ে দেবো। দ্যাটস ইট। সিম্পলও হবে, তাড়াতাড়ি হয়েও যাবে রান্নাটা, আর টেস্টি তো হবে বটেই, স্যাটারডে বলে কথা। তো মামুনিরা এসে লাঞ্চ করবে। আমার জেঠুর কাজটা হচ্ছে মদনমোহন দেবালয়। এটা একটা আশ্রম টাইপের, বেলঘড়িয়াতে, জাস্ট বিটি রোডের ধারেই। এসে দেখছি জায়গাটা এত সুন্দর না, পেছনে একটা মন্দির আছে। আইডিয়াই ছিল না, মানে বিটি রোডের ধারে এরকম একটা নিরিবিলি জায়গা, সত্যি খুব সুন্দর। এখন তো দুপুরবেলা কাঠফাটা রোদ্দুর, কিন্তু বিকেলবেলায় এই পরিবেশটা খুবই সুন্দর হয়ে যাবে। কাজ চলছে, মা আর বাবা উপরে বসে আছে, আমি জাস্ট একটু নিচে আসলাম। এগ বিরিয়ানি হচ্ছে ঠিক কথা, কিন্তু হাঁসের ডিমের বিরিয়ানি হচ্ছে। তো এখানে আলু ভাজা চলছে, আর এখানে দেখো আমি পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। এরপরে গ্রেভিটা প্রিপেয়ার করে নেব। কাজের ফাঁকে গ্লুকন ডি মাস্ট। তো দেখো, গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন অ্যাড করে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে আলু আর ডিমটাকে ফ্রাই করে রেখেছি। এবার দই দিয়ে একটা না মশলার পেস্ট বানাবো। দইয়ের মধ্যে সমস্ত রকমের মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অবশ্যই অ্যাড করে দিতে হবে একটু বেশি কোয়ান্টিটিতে বিরিয়ানি মশলা। পেঁয়াজটা ফ্রাই করতে করতেই কিন্তু আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই দইয়ের পেস্টটা অ্যাড করে দেবো। যেহেতু দইয়ের মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস অ্যাড করা আছে, এবার কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলাটা কষতে কষতেই কিন্তু এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর অল্প একটুখানি মিষ্টি অ্যাড করে দিয়েছি। এবার মশলাটা কষা হয়ে গেলে প্রথমে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব, তারপরে একটুখানি চাপা দিয়ে রাখবো। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ডিমটা অ্যাড করব, তাহলেই বুঝতে পারছো মানে গ্রেভিটা আর কি প্রিপেয়ার হয়ে যাবে। তারপরে আমরা নর্মালি যেরকম রাইসের ওপর লেয়ার সাজাই সেরকম। ব্যাপারটা খুব সিম্পল, তোমরা ট্রাই করে দেখতে পারো। তবে সৌরভ এটাকে কনসিডার করে না বিরিয়ানি বলে, যেহেতু এগ দিয়ে বানানো হচ্ছে, কিন্তু আমার মন্দ লাগে না। এর সাথে রায়তা হয়ে গেলে কিন্তু জমে যায়। তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম। আমাদের এখানে এখন কি সমস্যা হয়েছে বলো তো, বলছে নাকি আলু এখন ঠিকঠাক আসছে না। ঠিক আলু আসতে আরো 1-2 সপ্তাহ লাগবে। এখন যে আলুগুলো দিচ্ছে কিছু কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু সেদ্ধ হচ্ছেই না। চন্দ্রমুখী আলুর এই অবস্থা, জানি না তোমাদের সাথে এরকম হচ্ছে কিনা। কি যে বিরক্তি লাগে না রান্না করতে গেলে, কি বলবো। তো মোটামুটি মতো তো ডিমের প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। লাস্টে নামানোর আগে অল্প একটুখানি কেওড়া ওয়াটার, গরম মশলা আর একটুখানি ঘি অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর মামুনিরা আসলে ভাবছি লেয়ারটা সাজাবো, তার আগে স্নানটা সেরে ফেলি, আর পারা যাচ্ছে না। রান্নাটা করতে করতে ভাবছিলাম যদি মামুনিরা চলে আসে তাহলে খুব ভালো হয়, একবারে লেয়ারটা সাজিয়ে দিয়ে স্নানে চলে যাব। স্নান টান করে এসে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করবো না। খেতে বসলাম, ঠিক আছে। তো ফাইনালি স্যারেরা চলে এসেছেন, ক্যামেরার পেছনে স্যার চলে এসেছে। আর ডিমের রসাটা কিন্তু জাস্ট দারুণ দেখতে হয়েছে না? ভালোই হয়েছে। আর নিচ থেকে কিন্তু বিরিয়ানির গন্ধ পাওয়া যাচ্ছে। তুমি কি এটাকে বিরিয়ানি বলে কনসিডার করছো? ঠিক আছে, মানে ডিম থেকেই তো মুরগি আসে নাকি? মোটামুটি এর উপরে সবকিছু অ্যাড করে দিলাম, কেওড়া ওয়াটার, স্যাফরন, আর দিয়ে দিয়েছি ঘি, নুন, অল্প একটু গরম মশলা অ্যাড করে দেবো। এবার কিছুক্ষণের জন্য জাস্ট দমে বসিয়ে দেবো, আর তাহলে কিন্তু এগ বিরিয়ানি রেডি। But life can be furious and things can go wrong. You go, we're better off tomorrow, but who knows, who knows. বিরিয়ানিটা যে ভালো হয়েছে সেটা আমি জানি, রায়তাটা কিরকম হয়েছে বলো? বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে। কে বলবে এগ বিরিয়ানি, তাই না? Stay true to that. এখন প্রায় 6:45 বেজে গেছে। এই দুপুরের টাইমটা না কিচ্ছু আর করতে ইচ্ছা করে না। একবার ওই রান্না টান্না করে খেয়ে দিয়ে উপরে চলে আসলাম, এসিটা চালানোর পর মনে হয় যে সেটেলড, আর কিছু করব না। তাও আজকে আমি একটু ল্যাপটপটা খুলেছিলাম, একটু কাজ ছিল টুকটাক, সেগুলো করছিলাম। আর এখানে কে আরে খেলা দেখছে মোবাইলে। কি ল্যাদ লাগে, মানে নিচে বসে যে দেখবো না সেটাও ইচ্ছা করছে না, উপরে গিয়ে হস্টেলে দেখবো। এই চলছে আজকে দুপুরবেলাটা। এখনো দুপুর নেই, সন্ধ্যা হয়ে গেছে। প্রত্যেকদিনই ভাবি যে খেয়ে দিয়ে একটু বেরোতে হবে। সৌমি আমাকে বলেছে অ্যানিভার্সারিতে গিয়ে গিফটটা দেবে, আগে সেটা কিনতে যেতে হবে। সৌমি তো এবছর বলেছে কিছু নেবে না অ্যানিভার্সারিতে, তো ঠিক আছে, সেটাকে আমি রেসপেক্ট করি। ও যে কোনো ডিসিশন, দেখো মানে একটা হাজব্যান্ড হিসেবে ওয়াইফের সমস্ত ডিসিশনকে রেসপেক্ট করা আমার একটা দায়িত্ব। তো ওকে কোনো গিফট নেবে না যখন বিরিয়ানিটা সহ্য হয়নি, তুমি ইনোকা ফালতু বকছে না। আমার গিফটটা তো কিনতে যেতে হবে, সেটাও কিনতে যাওয়া হচ্ছে না, ঠিক হচ্ছে না, বেরোতে হবে। সেটাই না, সত্যি আমাদের অ্যানিভার্সারি চলে এলো, এখন অবধি আমরা কেউ কাউকে কোনো গিফট দিইনি, শুধু প্ল্যান করে যাচ্ছি। আমি ভাবছি সৌরভকে এটা দেবো, সৌরভ বলছি তোমাকে আমি এটা দেবো, এই চলছে দুজনের মধ্যে। কোথায় যাবো সেই নিয়ে আলোচনা চলছে, প্লটিং চলছে, এখনো কিছু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এই গরমের জন্য, গরমটা হচ্ছে কাল, বুঝলে তো। বোরিং আর লেজি ইভিনিং যে এতটা হ্যাপেনিং হয়ে উঠতে পারে, মানে ভাবতে পারি। খালি হাসিটা দেখো চওড়া কতটা, আর কিছু বলার নেই। একে তো এরকম করছে, তার মধ্যে কে আর দোষর, মানে যা ব্যাটিং করছেন আমি এটাও বলতে পারলাম না যে খেলা দেখবো, বাড়িতে বেরোবো না। এখন দেখো 4:30 বেজে গেছে, আমরা তো ওপরে জাস্ট ল্যাদ খাচ্ছিলাম, তো নিচে গেলাম, দেখলাম দিদি আছে। তো দিদিকে অনেকদিন থেকে আমি বলে রেখেছিলাম যে একসাথেই যাব, আমি কারুকাঞ্চন থেকে একটা জিনিস কিনবো, বুঝতেই পারছো কেন, রিজনটা তোমাদেরকে বলে দিতে হবে না। এইখানে বুঝলে তো, কোপটা ঠিক এইখানটা পড়েছে। হ্যাঁ এটা বানাও, কি আর বলবো বলো, হাড়ি কাটে মাথা দিতেই হবে। তোমরা যারা ছেলেরা দেখছো তোমরা জানোই এইসব ব্যাপারে না, বউয়ের সাথে হ্যাঁ না মেলানো ছাড়া কোনো উপায় থাকে না আমাদের ছেলেদের। কি আর বলবো, আমি আর দিদি এখন যাচ্ছি না, মানে সৌরভও যাচ্ছে অ্যাজ আ ড্রাইভার। তো আমরা যাচ্ছি কারুকাঞ্চনে, চলো দেখাই কি কিনবো এবার অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ প্ল্যানিং আমরা করে রেখেছি, কোনো সাসপেন্স আমরা করে রেখেছি প্ল্যানিং, আমি একা নয়। বলছি কিছু একটা গলার কিনবো, তোমার গলাটা কাটছি তো, তাই গলার একটা কিছু কিনবো। তো ফালতু বকে, চলো রেডি হয়ে গেছি একদম, মানে বলার সাথে সাথে মানে উইদিন 5 মিনিটস। এমনি
দিনে সৌমিকে রেডি হতে হলো সৌমি যখন বলে আমি রেডি, তখন আমি রেডি। আজকে দেখলাম মানে 5 মিনিট একদম তৈরি, কি বলবো আর। তোমাদেরকে আমরাই বলেছিলাম, হয়তো তোমাদের মনে আছে, যে টালা ব্রিজ নাকি শুনছিলাম পয়লা বৈশাখে খুলবে। এই টালা ব্রিজটার জন্য আমাদের সত্যি এত অসুবিধা হয় না, এত ঘুরে ঘুরে যেতে হয়। আমি সেদিনকে বলেছিলাম পয়লা বৈশাখ তো ছাড়ো, মহালয়ার আগে খুলবে না। সত্যি কিন্তু সেটাই হতে চলেছে। এখন সব আবার ধামাচাপা পড়ে গেছে। তো মোটামুটি সৌরভের গলা কাটার জন্য আমি আর দিদি একদম রেডি। দিদিও আমার মানতে এখন দরকার নেই, চলো এখন ওইসব গল্প দিয়ে আর হবে না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কারুকাঞ্চন, এটা শ্যামবাজারে। এর আগেও তোমাদেরকে এই দোকানটার ব্যাপারে বলেছি আমি। তো আমি লোকেশনটা পিন করে দেবো, তোমরা যদি ইনকেস কেউ চাইছো এরকম কোনো গোল্ড জুয়েলারি শপ, তো তোমরা চেক করতে পারো। অনেক 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 পুরনো দোকান একটা। সোনার দাম নাকি রেকর্ড ছুঁয়েছে। সোনার দোকানে ভিড় দেখো খালি, কে বলবে। রিসেন্টলি আমাদের যে বিয়ে বাড়িতে ছিল, মামুনি এই মুক্ত সীতাহারকে গিফট দিয়েছিল। তো তখনই মনে হয়েছিল যে এরকম একটা করা যেতে পারে লং এর মধ্যে। তো এটাই আপাতত আমি দেখতে এসেছি, আরো দেখবো, আমরা বলতে পারছি না এটাই ফাইনালাইজ হবে কিনা। এটা কি ক্রিস্টাল? এগুলো কি ক্রিস্টালের উপর? এটা কি প্রাইসের মধ্যে আছে? বুঝলাম তো, 13 থেকে 14,000 টাকা। 13 থেকে 14,000 টাকা। দারুণ লাগে। এটা এইগুলো লকেটগুলো বাড়ানো যাবে, এগুলো বাড়ানো যাবে। এই তো এটার মধ্যে বড় আছে। কি জিনিসটা ভালো লাগছে? ভালো লাগছে না? হ্যাঁ, ও নতুন এসছে ডিজাইনটা, এটাও ভালো। এটা একটু বড়, এটা একটু বড়। এগুলো এটা দেখা যাচ্ছে, এটা কাকু দেখো বলছেন এগুলো না নতুন ডিজাইনে এসেছে, ক্রিস্টালের উপর এরকম গোল্ডের ফুল টাইপের আছে। তো ব্লু একটা আছে, এই রেডটাও ভালো। এটা একটু কম সোনার মধ্যে, এটা একটু বেশি সোনার মধ্যে। এইটার কি দাম আসবে? এইটা কোনটা? এটা ক গ্রাম? এটা দেখো গ্রামটা বলো। 3 গ্রাম, 3.9। 4 গ্রামই ধরো। 4 গ্রাম। এটা তোমার তাও 4 গ্রাম, তো 30-এর কাছাকাছি চলে যাবে। আচ্ছা, এটা 30,000-এর কাছাকাছি চলে যাবে। জিনিসটা ভালো, কিন্তু দাদা এটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা ভালো লাগছে না। অন্য কিছু দেখো। ঝুমকো, হালকা ঝুমকো লক্ষ্য। এটা মনে হচ্ছে গলা ছেড়ে কানে গেছে নাকি? গলাটা ঠিক বুঝতে পারছি না ঠিক হবে কি। এটা কত গ্রামের মধ্যে? এই কত 3 গ্রাম হবে। ডিজাইনটা ভালো, ঠিক করলে ছোটই লাগে না। এই ডিজাইনটা একদম ট্র্যাডিশনাল একটা ডিজাইন। এগুলো তো মানে কানবালা টাইপ। দেখো এই ঝুমকোটা আমি দেখছি, এটার ওয়েট হচ্ছে 15 গ্রাম, 1 লাখের কাছাকাছি। জিনিসটা দেখতে অসাধারণ। এটা সাইজে একটু বড় করবে, ওয়েটে একটু কমাবে, আর দামে যদি তুমি মানে মাইনাস করে দিতে পারো ভালো হয় আর কি। মানে আমাদের দাবি খুব সামান্য। এইটা হ্যাঁ, এটা কেউ লাভ লিস্টটা না, না এটা চলবে না। এইটা পুরোটাই ভালো, কিন্তু লিস্টটা ভালো। দেখি আর একটা বক্স দেখাও। কারুকাঞ্চনে আসলে না এত এদের কালেকশন, মনে হয় আর একটু দেখে নি। মোটামুটির মধ্যে সিলেকশন হয়ে গেছে, দিদিরও পছন্দ হয়েছে লকেটটা, কিন্তু দিদি বললো যে আরেকটু দেখে নাও। আমরা রাজি ছিলাম, তো উনি বুধবার দিনকে আমাদের ছবি তুলে পাঠাবেন। তো যদি আমরা ওর মধ্যে পছন্দ করি তো ভালো, না তো এই ডিজাইনটাই ফাইনালাইজ হবে।
তো আজকে একদম 100% কিছু ফাইনাল হয়নি, এবার দেখা যাক বাড়ি গিয়ে মামুনিকেও দেখাই ডিজাইনটা কি হয়। কিছুক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি, এখন 10টা বেজেও গেছে। দিদি আর ওপরে আসলো না, দিদি বাড়ি চলে গেছে। আমি এতক্ষণ নিচে বসে মামুনিকে বোঝাচ্ছিলাম যে কি লেভেলের দাম বেড়েছে সোনার, মানে ছ্যাঁকা লাগছে লিটারেলি। আর আমরা যা বাজেট ভেবে গেছিলাম তার থেকে অনেকটাই বেশি হয়ে গেছে। আমি তাই ভাবছি যে সোনার কিছু নেবো নাকি দরকার নেই অন্য কিছু নেবো। আমরা এর সময় সৌরভ বলছে যে না এটা তো একটা অ্যাসেট, নিয়ে নাও। এখন মনে হচ্ছে যে আগে করিয়ে রাখলে ভালো হতো, আবার এখন ভাবছি যে না এখন আর করাবো না। আবার 10 বছর পরে গিয়ে মনে হবে এখন কেন করাইনি। এখন ছ্যাঁকা খাচ্ছ, 10 বছর পরে পুড়ে যাবে। হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক কথা, পুড়ে যাব তখন। তো যাই হোক দেখা যাক কি হই, মানে ডিজাইনটা ফাইনালাইজ তো এখনো হয়নি। তবে কি বলতো, আমি না এর আগে পিসি চন্দ্র বা সেনকোর থেকে এদিক ওদিক করেছি। আমার একটা মঙ্গলসূত্র আছে পিসি চন্দ্র থেকে। তো আমি যেটা দেখলাম যে ওখানে এতটা মেকিং চার্জ, এখন দেখো সোনার দাম বেশি, তার মধ্যে মেকিং চার্জে যদি টাকা বেরিয়ে যায়, তাই জন্য আমি কারুকাঞ্চনকে মোটামুটি ফিক্স করে দিয়েছি। আমার শ্বশুরবাড়ির সবাই কারুকাঞ্চন থেকে বানায় এবং বহু বছর ধরে মামুনির যার সোনা আছে সবই কারুকাঞ্চন থেকে বানানো। আমার লোহা বাঁধানো যেটা আমি পড়ি সেটাও কারুকাঞ্চন থেকেই বানিয়েছিল মামুনিরা। তো এখন আমি ওই দোকানটাকে মোটামুটি ফিক্স করে নিয়েছি। ভালো দোকান, বহু পুরনো দোকান, তো তোমরাও ট্রাস্ট করতে পারো। তো যাই হোক, কি বুঝছো তুমি বলো? না আমি যেটা বুঝছি যে বাজেট এক্সিড করে গেছে, সময় বলছে বা ডবল হয়ে যাচ্ছে। তবে কিছু করার নেই, 5 বছরের অ্যানিভার্সারি বলে কথা, এটা তার বারবার আসবে না। তো দেখা যায় ডিজাইনটা নিয়ে এখনো একটুখানি এদিক ওদিক আছে। ওরা বলছে ঠিক আছে ডিজাইনটা আপনাকে, তো আমার কিন্তু গিফটটা হয়ে যাচ্ছে, তোমারটা হচ্ছে না। তোমারটা আসছে বছর আবার, আমারটা আমি সুদে আসলে একদম বুঝে নেব। এইসব ব্যাপার আমি বোঝাপড়া করতে ছাড়ি না। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। সত্যি কথা বলতে এই গরমের জন্য না আমাদেরও ব্লগিং করতে একটু ল্যাথার্জি এসে যাচ্ছে। হোপ ইউ উইল অল আন্ডারস্ট্যান্ড। তো চলো আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। People are smiling, making plans, hiding behind their shades, and you're doing